নমস্কার বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুব স্বাগত জানাই। যারা আপনারা সজনে ডাঁটা খেতে খুব একটা পছন্দ করেন না, তারা আমার আজকের এই রেসিপিটা একবার ট্রাই করবেন, আপনাদের নিশ্চিত ভালো লাগবে। আজকে আমি বানাচ্ছি আলু সজনে সর্ষে। খুবই অল্প তেল মশলায় আর খুবই সহজ পদ্ধতিতে আমি আজকে এই আলু সজনে সর্ষেটা বানাচ্ছি। কেমন লাগলো জানাবেন, আর আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি আলু সজনে সর্ষে। আলু সজনে সর্ষে বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম সজনে ডাঁটা। সজনে ডাঁটাগুলোকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি, আঁশগুলোকে ছাড়িয়ে নিয়েছি সজনে ডাঁটার। আর আলুও নিয়েছি 300 গ্রাম, 3টে ছোট থেকে মাঝারি সাইজের আলু। আলুগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কাটতে পারেন। আলু আর সজনে ডাঁটা দুটোই আমি ইকুয়াল কোয়ান্টিটি নিয়েছি। প্রথমে এবারে আমরা সর্ষে পোস্ত বাটা বানিয়ে নেব। একটা মিক্সার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কালো সর্ষে, আর দিচ্ছি 1 টেবিল চামচ সাদা সর্ষে, আর দেব 2 টেবিল চামচ পোস্ত। এবারে আমরা এটাকে একটু ড্রাই গ্রাইন্ড করে নেব। আমি সর্ষে আর পোস্তটাকে ড্রাই গ্রাইন্ড করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, দিচ্ছি সামান্য একটু নুন, আর এবারে একটু জল দিয়ে আমরা এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে দেব। সর্ষে, হলুদ গুঁড়ো, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটলে কিন্তু তেতো ভাবটা সর্ষের চলে যায়। এবারে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আলু সজনে সর্ষে বানানোর জন্য আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। এই রেসিপিটা সর্ষের তেলেই করা হয়। সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিচ্ছি 1 চা চামচ কালো জিরে। এবারে আমরা এই ফোড়নটাকে 20-30 সেকেন্ড একটু ভেজে নেব। এর মধ্যে এবারে আমরা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে সব এখানে দিয়ে দিন। এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন। আলুগুলোকে এবারে আমরা একটু ভেজে নেব, 4-5 মিনিট মতো আমি ভেজে নিচ্ছি আলুগুলোকে। আলুগুলোকে ভালো করে একটু ভেজে নিয়েছি। এর মধ্যে এবারে সজনে ডাঁটাগুলো দিয়ে দেবো। সজনে ডাঁটাটা পুরো এখানে দিয়ে দিলাম। এবারে সজনে ডাঁটাটাকেও আলুর সাথে আমরা আরও 3-4 মিনিট মতো ভালো করে ভেজে নেব। ডাঁটাটাকেও ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। তার সাথে এবারে আমরা দেব যে সর্ষে পোস্ত বাটাটা আগে করে নিয়েছিলাম, সেটা পুরোটা এখানে দিয়ে দিচ্ছি। পুরোটা সর্ষে পোস্ত বাটা দিয়ে দিন। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে আমি এই মশলাটাকে কষিয়ে নেব আরও 4-5 মিনিট। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। আমি যে মিক্সিতে পোস্ত সর্ষে বেটেছিলাম তার মধ্যে আমি জল নিয়ে দিচ্ছি, জলটা দিয়ে দিলাম। আর তার সাথে দেব 3টে কাঁচা লঙ্কা, আমি মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে একটা ঢাকা দিয়ে আমরা আলু আর সজনে ডাঁটাটাকে পুরোপুরি সেদ্ধ হতে দেব। আলু আর সজনে ডাঁটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। সব শেষে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচা সর্ষের তেল। দারুণ ফ্লেভার হয় এই কাঁচা সর্ষের তেলটা দিলে। এবারে আমাদের আলু সজনে সর্ষে একদম তৈরি। রেসিপিটা এভাবে একবার চেষ্টা করে দেখবেন, খুব সহজ রেসিপি, খেতে কিন্তু দারুণ হয়। গরম ভাতের সাথে একদম জমে যাবে। কেমন লাগলো জানাবেন, আর আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।